প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদ, শহীদ মুনীর মুগ্ধ, ওয়াসিম সহ নাম না জানা অসংখ্য আমাদের জুলাই শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা এই নতুন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এর আগে আমার ছোট ভাই শহীদ আবু সাইদ, জুলাই গণ অভ্যুত্থান, প্রথমে এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। আমার ছোট ভাই আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল। তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তার আত্মত্যাগ এই কোটা সংস্কার আন্দোলনে পরবর্তীতে সারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ রাজপথে নামিয়ে পড়ে এবং এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই রমজান আলী। আসলে উনি বড় ভাই আছেন, ওনার কথা বলার দায়ী উচিত ছিল। তারপরে যেহেতু নামের লিস্টটা আগে করছে, আমি এখানে কথা বলার জন্য আসছি। আমার এখানে বড় ভাই রমজান আলী উপস্থিত আছে। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের শহীদ পরিবারের থেকে রিকোয়েস্ট থাকবে যে আমার ভাই প্রথম শহীদ, যে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তার হত্যার সাথে সরাসরি যে জড়িত ছিল, দুইজন পুলিশ গুলি করছিল, তাদের বিচারটা 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা পাই নাই। তাহলে চোখের অন্তরালে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এগুলোর বিচারগুলো ইন্টারিম সরকার কিভাবে করবে এবং আমরা কিভাবে বিচার পাবো, নেই বিচার পাবো, এটা প্রত্যাশা আমরা কিভাবে করব? জনাব তারেক রহমান স্যার এখানে উপস্থিত আছেন। আল্লাহ যদি উনাকে সম্মানিত করে, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আমাদের শহীদদের বিচার এবং জুলাই যে আহত যোদ্ধারা আছে এবং শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। এবং আমাদের যে আহত যোদ্ধারা আছে, বিশেষ করে যারা হাত এবং পা হারাইছে, তারা কিন্তু আমাদের জীবন্ত শহীদ। যারা অল্প আহত হয়েছে তারা অনেকে রিকভার করছে, পরিপূর্ণ সুস্থ হয়েছে, কিন্তু যারা হাত পা হারাইছে তারা সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারাই ফেলাইছে। রাষ্ট্র যেন তাদের দায়িত্ব নেয় এবং আমাদের শহীদ ফ্যামিলির মধ্যে অনেকে আছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারাইয়ে তারা একবারে পথে বসে গেছে, তাদেরকে যেন সবার আগে গুরুত্ব দেওয়া হয়।